একজন মানুষ যিনি নিজের স্বপ্নকে পিছিয়ে রেখে আমাদের জীবন গড়ার স্বপ্ন দেখেন, যিনি আমাদের জীবনের প্রতিটি ছায়া, তিনি হলেন বাবা। কখনো ভেবেছেন আমাদের জীবনের সব সুখের পেছনে কার ত্যাগ থাকে? তার নাম বাবা। তার ছায়ায় আমরা সুরক্ষিত থাকি, কিন্তু তার জীবনের অন্ধকার কে বুঝে? তার মুখে এক চিলতে হাসি আছে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অগণিত অশ্রু, অসংখ্য ত্যাগ। এই গল্পটি শুধু আপনার মন ছুঁয়ে যাবে না, বরং আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বাবাকে নিয়ে এই অসাধারণ গল্পটি মনোযোগ সহকারে দেখুন। এটি আপনাকে ভাবাবে, প্রেরণা দিবে এবং জীবনের প্রকৃত ত্যাগ বুঝতে সহায়তা করবে। বাবা, বটবৃক্ষের ছায়া। বাবা একটি নাম, একটি অনুভূতি, একটি আশ্রয়। তিনি আমাদের জীবনের সেই বটবৃক্ষ যার ছায়ায় আমরা সুরক্ষিত থাকি। তার ভালোবাসা এবং ত্যাগ জীবনের প্রতিটি ধাপে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। জীবনের শুরুতে আমরা হয়তো বুঝি না, কিন্তু বাবা সব সময় আমাদের ছায়া দেন। যখন আমরা খেলার আনন্দে মত্ত থাকি, বাবা তখন পরিশ্রম করে আমাদের ভবিষ্যৎ করার স্বপ্ন দেখেন। তিনি শুধু রুটি রোজগারের জন্য সংগ্রাম করেন না, বরং আমাদের জীবনের প্রতিটি পথে হাতে হাত রেখে চলেন। তার কাছ থেকেই আমরা জীবনের প্রথম পাঠ শিখি। তার নিজের জন্য সময় নেই, বিশ্রাম নেই। ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ি ফিরেন, সন্তানের মুখের হাসি তার সব কষ্ট ভুলিয়ে দেয়। তিনি আমাদের জীবনের স্তম্ভ। নিজের স্বপ্নগুলো ভুলে গিয়ে আমাদের ভবিষ্যৎ নির্মাণে নিজেকে নিবেদন করেন। আমাদের সফলতাই তার সবচেয়ে বড় পাওয়া। আমাদের কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। সময় বদলে যায়, সন্তানেরা বড় হয়, জীবনের ব্যস্ততায় হারিয়ে যায়। যিনি এক সময় তাদের জীবনের আশ্রয় ছিলেন, আজ সেই বাবাই একা। তুমি আমারে মাফ করে দাও, আমি অনেক ভুল করছি। আমি যেখানে সেখানে তোমারে অপমান করছি, আমার জন্যই তোমার আজ এই অবস্থা। বাবা, তুমি জানো তোমার পেশা নিয়ে আমি এখন আর লজ্জা পাই না। আমি সবাইরেই বলছি আমার বাবা একজন রিক্সা চালক, আমি তার ছেলে। কি হলো বাবা, কিছু বলো। বাবা কিছু বলো। বাবা, তুমি কি আমারে মাফ করবা না? একজন বাবার অনুপস্থিতি অনুভব করা যায় তার চলে যাওয়ার পর। তখনই উপলব্ধি হয় তিনি কত বড় আশ্রয় ছিলেন। কিন্তু সময় চলে গেলে কেবল আফসোসই থেকে যায়। কেন তাকে আরো ভালোবাসলাম না? কেন তার কষ্টগুলো বুঝতে পারলাম না? তার রেখে যাওয়া স্মৃতিগুলোই আমাদের একমাত্র সান্ত্বনা। তার জীবন দশায় ভালোবাসা আর সম্মান দিয়ে তার কষ্টের সান্ত্বনা দেওয়াই আমাদের দায়িত্ব। কারণ বাবা আমাদের জীবনের সেই বটবৃক্ষ যার ছায়া ছাড়া জীবন অকল্পনীয়। এখন আসুন আমরা সবাই আমাদের বাবাকে সম্মান করি, তাদের সেই অমূল্য ত্যাগ ও ভালোবাসার জন্য শ্রদ্ধা জানাই। তাদের প্রাপ্য সম্মান ও ভালোবাসা দিয়ে আমাদের জীবনকে আরো সুন্দর করি। বাবারা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের চিরকাল কৃতজ্ঞ রাখুক।